আসসালামু আলাইকুম। তো হ্যালো গাইস, আমি যাচ্ছি আমাদের মসজিদের ইমাম সাহেবের সাথে আমাদের সুনামগঞ্জ থেকে সিলেট ডাফলংয়ের উদ্দেশ্যে। ওনার একজন কাছের বন্ধু মানুষ উনি মারা গেছেন, তো হুজুরের সাথে আমি যাচ্ছি। হুজুর আমারে লিয়া যাইতেছেন, ওনার বন্ধু জানা যায়। তো এই ফাঁকে ভিডিওটি করা। ওনার খুব কাছের বন্ধু আমাদের ইমাম সাহেবের, একসাথে তারা ছোট থেকে বড় হয়েছে পড়ালেখা করে। তো হঠাৎ করে স্ট্রোক করে ওনার বন্ধু মারা যান। উনি হাফেজ সাহেব, যিনি মারা গেছেন উনি ইমাম সাহেব, হাফেজ ইমাম সাহেব। তো খুব কষ্ট লাগে, উনি মারা গেছেন। তো অবশেষে এসে পড়লাম জানা যায়, দেখতে পারছেন বেশ ওখানে মানুষ হয়েছে। ওনার জানা যায়, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করুক, আমিন। আর জানা যায় হুজুরের সাথে শরীক হতে পেরে অসংখ্য শুকরিয়া। তো হুজুরের আরেক ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, উনি অন্ধ, হাফেজ সিরাজুল ইসলাম। তো ওনার সাথে হাঁটতে হাঁটতে কথা বললাম, এই ফাঁকে ভিডিও করে ফেললাম, যেহেতু উনি অন্ধ মানুষ। আর উনি খুব একজন মেধাবী মানুষ, অন্ধ হয়েও ওনার কোরআন শরীফ 30 পারায় মুখস্থ। আর উনি আবার কারি সাহেবী, অন্ধ হয়ে যে ভাই ওইভাবে উনি জ্ঞানের আলো অর্জন করছে। আসলে অনেক মানে যে একজন সুস্থ মানুষের পক্ষেই কঠিন এই 30 পারা কোরআন শরীফ মুখস্থ করা এবং আলেম হাফেজ হওয়া। তো ওনার সাথে অনেক টং তামাশা করলাম, কথা বললাম। ওনার সাথে আমার পরিচিত আছে আগের থেকেই। আর পাশে আর একজন আছে আমার বন্ধু, সে লগে আছে, ওনার হাত ধরে আছে। তো আর পরে আবার এসে পড়লাম আমাদের সাদা পাথরে। সিলেট থেকে আসার সময় আমাদের সাদা পাথর হয়ে আসলাম। সাদা পাথরে এসে দেখি অনেক মানুষ সেখানে। তো অনেক ঘুরলাম, ছবি তুললাম, ভিডিও করলাম। অনেক মহিলা বেশি। তো দেখতে পাচ্ছেন সাদা পাথরে যে দোকানগুলি, খুব সুন্দর এক লাইনের দোকানগুলো। তো অনেক সুন্দর লাগলো সাদা পাথর। আমাদের সাদা পাথর ঘুরলাম। আমাদের বাড়ি হচ্ছে গিয়ে সাতক। আর সাদা পাথর আসলে অনেক সুন্দর, অনেক বড় একটা জায়গা, প্লেস। অবশ্যই আপনারা আসবেন, যারা যারা ভিডিও দেখবেন সাদা পাথর আসবেন ঘুরতে, অনেক আনন্দ লাগবে, আসলে মজা পাবেন। তারপরে আমি দেখেন বাজারগুলি কি সুন্দর, লাইন ভাবে লাইন। তারপরে এসে পড়লাম আবার আমাদের হুজুরের সাথে আসার উদ্দেশ্যে, রওনা দিলাম বাড়িতে আসার উদ্দেশ্যে। তো সবাই দোয়া করবেন। আর আজকের ভিডিও এতটুকুই।